ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার। তোমাদেরকে আজকে আমি কীভাবে ট্রান্সলেশন করতে হয় বাংলা থেকে ইংরেজি সেটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন ডেসক্রিপটিভ টাইপ হয় তখন হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন আসে, যেটাই হচ্ছে তোমাদের আজকে শিখতে হবে। দেখো, প্রথমত তুমি যখন ট্রান্সলেশন করবে তখন তোমাকে পুরো প্যাসেজটা পড়ে নেবে। যদিও আমি এই প্যাসেজটাকে পড়ে নিয়েছি, তোমার কিন্তু পড়া নেই, তোমাকে অবশ্যইভাবে পুরো প্যাসেজটাকে পড়তে হবে। পড়ার পর সেটা কোন টেন্সের আছে সেটাকে তোমাকে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, মানে সেন্স অনুযায়ী তোমাকে টেন্স করতে হবে। এবার দেখো, প্রথমত তুমি যখন করবে, যখন তুমি এই ট্রান্সলেশনটা করবে তখন তোমাকে পুরো একটা রুলস তোমাকে ফলো করতে হবে। রুলসটা কি? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে দেখো, এবার আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাছে তোমার একটি ভবিষ্যৎ আছে, এই লাইনটাকে ভালো করে পড়তে হবে। দেখো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লাইনটা কী করে আমি বুঝলাম? দেখো, সাধারণ একটা কথাবার্তা এটা তোমাকে বলেছে। তাহলে দেখো, আমার দৃঢ় বিশ্বাস আছে, তাহলে আমার বিশ্বাস, তাহলে দৃঢ় ইংরেজি হচ্ছে ফার্মলি, FIRMLY, ফার্মলি। তাহলে ফার্মলি, নট ফ্যামিলি, ফার্মলি মানে দৃঢ়ভাবে, বিশ্বাস। ফার্মলি বিলিভ, BELIEVE, বিলিভ স্পেলিংটা সবাই ভুল করে। দেখো, BELIEVE, বিলিভ এই স্পেলিংটা হবে। তাহলে ফার্মলি বিলিভ দ্যাট, এই যে ইংরেজিটা, তাহলে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, এখান পর্যন্ত হলো, ভারতের কাছে তোমার একটি ভবিষ্যৎ আছে। তাহলে ইউ হ্যাভ, তোমার, তাই তো, ইউ হ্যাভ এ ফিউচার বিফোর ইন্ডিয়া, ভারতের কাছে। দেখো, এইটাও তুমি করতে পারো, অথবা ডেসক্রিপটিভ তো অনেক ধরনের তোমার লেখা যায়। তাহলে ফার্মলি বিলিভ দ্যাট ইউ হ্যাভ এ ফিউচার বিফোর ইন্ডিয়া, এইটাকেও তুমি করতে পারো, অথবা তুমি আরেকটা করতে পারো, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, ফার্মলি বিলিভটা তো প্রথমেই হবে, হবার পর তারপরে আবার অন্যভাবে তোমার লেখা যায়। দেখো, ফার্মলি বিলিভ দ্যাট ইউ হ্যাভ, এখানে পর্যন্ত লিখলাম। এবার চেঞ্জেস তুমি করতে পারো, ওইটাই হচ্ছে ডেসক্রিপটিভের, তোমাকে মানেটাকে তোমাকে ভালো করে বোঝাতে হবে। ইউ হ্যাভ ইমেন্স, IMENSE, এখানেই তফাৎ হয় নাম্বারের, ইমেন্স। পসিবিলিটিস, POSSIBILITIES, পসিবিলিটিস। ফর দ্য ফিউচার, ইন, এবার উপরে আমি একটু বুঝলাম, ইন, দেখতেই পাচ্ছ ছোট্ট একটু বোর্ড, ইন দ্য সার্ভিস, অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, একটু মুছে দিলাম। এবার নেক্সট দেখো, ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দেখো, একজন প্রকৃতি সিংহীর প্রয়োজন, তাহলে রিয়েল, প্রকৃত ইংরেজি কি? রিয়েল। আবার ভেরিয়েটেবল ইউজ করতে পারো। আর রিয়েল লায়নেস, সিংহী, ইংরেজি কি? LINENESS, ইজ রিকোয়ার্ড,
ইজ রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। তাহলে রিয়েল লায়নেস ইজ রিকোয়ার্ড, তাহলে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কিসের জন্য? ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য। রিকোয়ার্ড, তাহলে রিয়েল লায়নেস ইজ রিকোয়ার্ড ফর ইন্ডিয়া, INDIA। আমি প্রত্যেকটা ট্রান্সলেশনের 2-3টে করে লাইন দেখাবো, তুমি যে কোনভাবে খুশি করতে পারো। এ রিয়েল লায়নেস ইজ রিকোয়ার্ড ফর ইন্ডিয়া, স্পেশালি SPECIALLY, স্পেশালি, বিশেষত, তাহলে বিশেষত ভারতের নারী সমাজের জন্য। উপরেরটা একটু বুঝলাম, বিশেষত, স্পেশালি ইন দ্য sake of Indian women। দেখো আমরা MEN উইম্যান আমরা এইভাবে ইউজ করতে পারি, অথবা অন্যভাবেও আমরা কিন্তু এটাকে লিখতে পারি। যেমন ধরো আমি আরও দেখাচ্ছি, দেখো ডেসক্রিপটিভ তুমি যেভাবে খুশি ইউজ করে লিখতে পারো। যেমন ধরো তুমি এটাও লিখতে পারো, দ্য কান্ট্রি, কমা, এগুলো নাউন ইন অ্যাপোজিশন করে লেখা, পার্টিকুলারলি PARTICULARY, particularly her women folk, 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 কমা, আর একে একটু মুছে দিই, আর in need of a veritable, উপরে একটু মুছলাম, একটু লায়নেস, LIONESS, লায়নেস, ফুলস্টপ। দেখো তারপরে নেক্সট দেখো, নেক্সট যদি আমি দেখি, ভারতবর্ষের একজন মহিষী মহিলা জন্মদান করতে পারছে না, তাহলে আমি পারছি না, না পারা ইংরেজি কি? পারি না। তাহলে আমি পারি না ইংরেজি কি? আই ক্যান নট। তাহলে সেরকম ভারতবর্ষ এখন মহিষী মহিলার, তাহলে নাও এখন, নাও হলো ইন্ডিয়া, মানে ভারতবর্ষ পারছে না, INDIA, ইন্ডিয়া, ক্যান নট, জন্মদান করতে পারছে না, জন্মদান হচ্ছে ক্যান নট প্রডিউস, মানে নাও ইন্ডিয়া ক্যান নট প্রডিউস, জন্মদান করতে পারছে না। কি জন্মদান করতে পারছে না? একজন মহিষী মহিলা ইংরেজি কি? গ্রেট উইম্যান। তাহলে নাও ইন্ডিয়া ক্যান নট প্রডিউস গ্রেট, তাহলে গ্রেট, একজন, গ্রেট উইম্যান, গ্রেট উইম্যান হবে, সরি, MAN। তাহলে নাও ইন্ডিয়া ক্যান নট প্রডিউস গ্রেট উইম্যান, এখন জন্ম দিতে পারছে না, সেই জন্য কি হচ্ছে, এটা বুঝলাম, সেই জন্য, দেখো তাই ইংরেজি হচ্ছে তাহলে সেটা
সো সেই জন্য কি হচ্ছে, অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। ধার করা ইংরেজি কি তোমাকে জানতে হবে, ধার করা ইংরেজি হচ্ছে বুড়ো। তাহলে করতে হবে এই রকম বোঝালে, তাহলে সি, যেহেতু এইটা আমাদের দেশ কান্ট্রিটাকে মেয়ে হিসেবে ধরা হয়, লেডি হিসেবে ধরা হয়, সেই জন্য সি বসানো হলো। সি হ্যাজ টু, বুড়ো, বুড়ো, তাই অন্য জাতি থেকে তাকে ধার করিতে হবে। মহিষী মহিলার বলেছিল, সো সি হ্যাজ টু বুড়ো, বুড়ো কি বড় করতে হবে বা ধার নিতে হবে, অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। কি ধার করতে হবে, এই মহিষী মহিলা বুড়ো, বুড়ো হার তাকে ধার করতে হবে, ঠিক আছে, মানে মহিলাকে ধার করতে হবে। ফ্রম থেকে, আদার নেশন, কেউ যদি এখানে উইমেন করে থাকে তাহলে এখানে দেম লিখতে হবে, আর নালে কিন্তু এইটা। দেখো আশা করি সকলেই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো থাকো তাহলে অবশ্যইভাবে আমাকে জানাবে, আমি আরও স্লোভাবে অন্যরকমভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং বিভিন্নভাবে লেখা যায়। যদি ভালো লেগে থাকলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ধরনের ডেসক্রিপটিভ রাইটিং আরও তোমাদের কাছে এসে উপস্থিত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।